তোমাদেরকে কিছু দিক নির্দেশনা হয়তো দিয়েছি, হয়তো কখনো আমার এই বলার দ্বারা, আমার এই বকাবাদ্যর দ্বারা আমার হয়তো তোমাদেরকে অনেক সময় আঘাত করেছি, ব্যাথ দিয়েছি, যাই করেছি তোমাদের প্রতি যদি আমার কোনো জুলুম হয়ে থাকে, যদি তোমাদের প্রতি আমার কোনো অবিচার হয়ে থাকে এবং তোমাদের মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, তোমরা সকলে আমাকে মাফ করে দিবা। দিবা তো ইনশাআল্লাহ? কারণ তোমাদেরকে আমি হয়তোবা সবচেয়ে বেশি শাসনও করেছি, হয়তোবা আবার সবচেয়ে বেশি আদরও করেছি। যাই হোক, যদি আদরের তুলনায় শাসন বেশি হয়ে থাকে, তোমরা আমাকে মাফ করে দিবা এবং আমার জন্য দোয়া করবা। যদি কখনো মৃত্যুবরণ করি, পারলে জানাজায় শরীক হইবা এবং আন্তরিকভাবে আমার জন্য দোয়া করবা, যাতে আল্লাহ তাআলা নতুন কর্মস্থানে ইজ্জতের সহিত, সম্মানের সহিত বাকি জীবন পরিচালনা করতে পারি, সেই বিষয় তোমাদের কামনা করছি। আমি সর্বশেষ যে কথা বলবো সেটা হচ্ছে, 9 বছর 6 মাস 12 দিন তোমাদের প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম। তোর মনে খুব আশা ছিল শেষের দিকে এসে কিছু ক্লাস করে তোমাদের সাথে প্রাণ খুলে কিছু কথাবার্তা বলে যাব এবং আরো কিছুদিন ক্লাস করব, এটা আমার ইচ্ছে ছিল, কিন্তু ভাগ্যে সেটা হলো না। কারণ বন্যা চলে আসলো, আমার ওইদিকে নিয়োগ হয়ে গেল এই মাসের 11 তারিখ। তা আমি তোমাদের এখান থেকে 10 তারিখে পদত্যাগ করে আমি এখন আমাদের নিজ উপজেলা রামগঞ্জে কাশিমনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে যোগদান করেছি। তো আমার যেহেতু আর তোমাদের সাথে ক্লাসে আর দেখা হচ্ছে না, বা তোমাদেরকে আর পাঠদান করানো আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, যদি কোনো অসমাপ্ত পাঠদান থেকে যায়